ঘুমিয়ে আছো, কে ঘুমোতে দে। বাঘ ঘুমিয়ে আছো, কে ঘুমোতে দে। আমি বারবার বলছি, তুমি বাঘকে জঙ্গল থেকে আলাদা করেছো, বাঘের মন থেকে কি জঙ্গল আলাদা হয়েছে? এই কথা বলেন কেন? বাঘকে জঙ্গল থেকে আলাদা করে দিয়েছে, বাঘের মনে কিন্তু জঙ্গল রয়ে গেছে। মুসলমানকে খাঁচায় বন্দি করেছে, আবার লাঠিতে বুঝা দিচ্ছে। লাঠিতে মানে কি? ঘুমন্ত বাঘ ঘুমিয়ে আছে, ওকে রেখে দাও, ওকে খুঁচা মারতে যাওনি। কারণ বাঘ যদি একবার উঠে দাঁড়িয়ে যায়, কোনো খাঁচা মানে না, বাঘকে আল্লাহ জঙ্গলের রাজা করে দিয়েছে। আরো জোরে হয় না? মুসলমান, হিন্দুস্তান মুসলমানদের হাতে আসবে না? আসবে না? কথা বলেন, আসবে না? আসবে না? হাতটা তুলে দেখান, আসবে না? আসবে না? তাকবীর দেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। ঘাটাতে শুন, কারণ তুমি বাবরি নিয়েছো তো কি হয়েছে? শোনো শোনো শোনো, বলে দিয়ে যাচ্ছি আজ তোমাকে, এই জায়গা থেকে বলে দিয়ে যাচ্ছি, বাবরি নিয়েছো তো কি হয়েছে? হিন্দুস্তানে 60 কোটি মুসলমানের অন্তরে আজ বাবরি জিন্দা হয়ে গিয়েছে। আরো যারা হয় না, সময় আসবে দাড়িতে দাড়ি পাল্লাই দিয়ে, কাঁটায় কাঁটা দিয়ে ওই মন্দির আবারও ভাঙা হবে। হিন্দুস্তানের মুসলমান আবারও বাবরি তৈরি করবে, ওই বাবরিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেবে। আরো যারা হয় না, আমাদের এখানে ঘাটাতে শুন, আমাদের এখানে ঘাটাতে শুন, হুসাইনের পানি বন্ধ করেছে। হুসাইনের কি বন্ধ করেছে? দুরূদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন। কি সমস্যা? না হুসাইনি জैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। এই সাইডটা চুপ, এই যে ব্যারিকেডটা আছে এই সাইডটা ফুল চুপ। এই সাইড থেকে তাকবীর দেন দেখি, না রে তাকবীর। এই সাইডের লোক কম না বেশি? বেশি। এটা হ্যাঁ কম। আপনারা চুপ করে যান, আপনারা তাকবীর দেন দেখি, না রে তাকবীর। আর একটু মোহাম্মদ হবে না? না রে তাকবীর। তাহলে সবাই মিলে যদি সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আজ সিংহেশ্বর মল্লিকপুরের জমিনে আপনার বান্দা হুসাইনকে দেখে নাই, হুসাইনের কথা শুনে বান্দা কেঁদে ফেলছে, বান্দা সুবহানাল্লাহ বলছে। আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আরো জোরে হয় না? হুসাইনি জैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। কবি বলছে হুসাইন তলোয়ারের নিচে গর্দান দিয়ে দিয়েছে, তবু কারোর কাছে মাথা নত করে না। আমি এটাই বুঝাতে চাইছি, মরে যাবে, জীবনে কারোর কাছে মাথা নত করবে। মনে থাকবে তো নাকি? নাকি বয়স হালকা ভাবে কথা হালকা করে নিচ্ছে? আমি আর বাপ দাদার কথা বলছি, যে কটা কথা বলছি কুরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে রয়েছে। যাই হোক, ইমাম হুসাইন হুজুর কারবালার জমিনে পানির জন্য, কিসের জন্য? পানির জন্য। হুজুর শেষ সময় এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল, হুজুর বলতেন, এই শোনো, আমাকে একটুখানি পানি দাও না, আমি হুসাইন বড় কষ্ট হচ্ছে, আমি হুসাইন আমার বড় কষ্ট হচ্ছে, আমি হুসাইন আর আমি পারছি না, একটুখানি পানি দে না। হুসাইনকে পানি দেয়, হুসাইনকে পানি দেয়। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা,
কারবালার জমিনে হযরতে ইমামে হুসাইন হুজুর আমার, ইমামে হুসাইন হুজুর আমার, হুজুর এজিদে সৈন্য দেখালে বলে, আজ তোমরা যদি আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানির ব্যবস্থা করে দাও, শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমি ইমামে হুসাইন আমার নানা জানকে বলে তোমাদেরকে আবে কাউসারের পানি পান করিয়ে দেব। হুসাইন ওয়াদা করছে, তারপরও পানি পাই, পানি পাই। কথা হচ্ছে কেন? একটুখানি সময় হয়ে এসছে আমার, একটুখানি সময় আমি চেয়ে নিচ্ছি। হুসাইন হুজুরকে পানি দেওয়া হয় না, আমি সংক্ষেপ করলাম, হুজুর ইন্তেকাল হয়ে গেল। সকলে বলে ইন্না লিল্লাহি। হুজুরের গর্দনটা কেটে আলাদা করেছে, কাটার পরে হুজুরের মাথা চুল মোবারকটাকে ধরে হুজুরের গর্দনটাকে এজিদের দরবারে যখন নিয়ে যাওয়া হয়, হুজুরের মুখ থেকে আল্লাহর কোরআনের আয়াত বার হতে লেগেছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, কারবালার জমিনে ইমামে হুসাইন হুজুরকে যখন শহীদ করে দেয়া হলো, ইমামে হুসাইন হুজুরের যখন গর্দানটা জুদা করে দেয়া হলো, ইমামে হুসাইন হুজুরের যখন ঘর থেকে গর্দান আলাদা হয়ে গেল, ও মুসলমান শোনো 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 শোনো, খবর নিয়ে দেখতে যাও, ওই কুফা জমিনে, ওই কুফা জমিনে সূর্য আলো দিয়া বন্ধ করে দেয়, আলো দিয়া বন্ধ করে দেয়। কুফার মানুষেরা, কুফার মানুষেরা, ওই কুফার মানুষেরা কারবালার জমিনের দিকে তাকিয়ে বলে, কারবালার জমিনের দিকে তাকিয়ে বলে, হুসাইনের ঘাট থেকে যখন গর্দান আলাদা করা হয়েছিল, গোটা আসমানটা রক্তে রঞ্জিত হয়ে যায়। হুসাইনের গর্দান আলাদা হয়ে গেছে, গোটা আসমান রক্তে রঞ্জিত আকাল দিয়ে দিয়েছে। হুসাইনকে যখন, হুসাইনের গর্দান যখন আলাদা করে দেওয়া হয়েছে, হুসাইনের গর্দান যখন আলাদা করে দেওয়া হয়েছে, হুসাইন হুজুর বলছে, সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ হলে যেমন হয়, সূর্য বলে আমি আলো দেবো নি, চাঁদ বলে আমি আজকে রাতে উঠবো না। আল্লাহ চাঁদকে বলছে, আল্লাহ আমি চাঁদ যার জন্য সৃষ্টি, তার বংশে তার খুনের আওলাদ দেখালে জবাই করা হয়। চাঁদ বলছে, আল্লাহ আমি আজকে আলো দেবো না। কিতাবে এসছে মাগরিব হতে চাই না, মাগরিব চাঁদ উঠতে চাই না। চাঁদকে আল্লাহ বলছে, জান আমি তো তোর রব, আমি তো তোর রব। হুসাইন পানির জন্য কেঁদেছিল, আর এই পানি নিয়ে 800 বছর আগে খাজা হুজুরের সাথে পৃথ্বীরাজের একটা ঝামেলা হয়েছিল। পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ নাম শুনেছেন নাকি? ওই পৃথ্বীরাজ খাজা হুজুরের সাথে রাজস্থানের জমিনে ঝামেলা করছে, রাজস্থানের জমিনে যুদ্ধ করছে। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপ করে একটু খাজা মাইনুদ্দিন হুজুরের কথা বলে দিয়ে যায়, একটু খাজা হুজুরের কথা বলে দিয়ে যায়। ও মুসলমান শোনো 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 শোনো, খাজা মাইনুদ্দিন হুজুরের সঙ্গে, খাজা মাইনুদ্দিন হুজুরের সঙ্গে পৃথ্বীরাজের দ্বন্দ্ব লেগে গেল, পৃথ্বীরাজের যুদ্ধ লেগে গেল। আর যখনই যুদ্ধ লেগে যায়, আর যখনই দ্বন্দ্ব লেগে যায়, পৃথ্বীরাজ খাজা মাইনুদ্দিন হুজুরকে বলে, এ মাইনুদ্দিন শোনো 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 শোনো, আমি পৃথ্বীরাজ আজ তোমার জন্য পানি বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিলাম। যখনই বলেছে খাজা মাইনুদ্দিন হুজুর বলে, এই আজিজের বাচ্চা, তুই কি এটা কারবালা জমিন পেয়েছিস, তুই কি এটা কারবালা জমিন পেয়েছিস? বলার সাথে সাথে হুজুর একটা এইরকম পাত্র নিয়ে নিয়েছে, এইরকম পেয়ালা নিয়ে নিয়েছে, আর পেয়ালাটা এইরকম ভাবে হাত বাড়িয়ে পৃথ্বীরাজকে বলেছিল, এই পৃথ্বীরাজ যা, চলে যা, আমি খাজা মাইনুদ্দিন আজ এই রাজস্থানের জমিনে যত পানি রয়েছে, যত খাবার রয়েছে, যত দুধ রয়েছে, সমস্ত কিছু এই পাত্রে
পাত্রের মধ্যে তুলে নিলাম, পাত্রের মধ্যে তুলে এলাম। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও, কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও, চলে যাও, যাও কিতাব পড়ে যাও। হযরতে খাজা মঈনুদ্দিন হুজুর যখন পেয়ালার মধ্যে সমস্ত কিছু তুলে নিয়েছিল, ইতিহাস বলে রাজস্থানের জমিনে পানি তো দূরের কথা, পানি তো দূরের কথা, মায়ের সন্তানে দুধ আসা বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি আল্লাহ গোটা রাজস্থানের জমিনকে খরায় পরিণত করে দেয়। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, দুনিয়া ওয়ালা, হুসাইন কারবালা জমিন একবার শাহাদাত আঙ্গুলটা ইশারা করতো, একবার শাহাদাত আঙ্গুল ইশারা করতো, কারবালা পানিতে ভরপুর হয়ে। কিন্তু হুসাইন শিখাচ্ছে, হুসাইন কি করছে? আমি হুসাইন পারতাম না, আল্লাহ তো আমাকে জান্নাতি যুবকদের সরদার করেছে। না বাপ, পরিবর্তন হয়ে যায়। আমি বারবার বলছি, পরিবর্তন হয়ে যায়। দুনিয়া জমিন আখিরাতের থেকে আলাদা। দুনিয়ায় তুমি দুনিয়াদারি করলে দুনিয়া পাবে, দুনিয়ার জমিনে দুনিয়াদারি করতে করতে আখিরাতের কাজ করবে, আখিরাতের কাজ বেশি করবে, দুনিয়াদারি কম পাবে। দুনিয়াও পেয়ে যাবে, আখিরাতও পেয়ে যাবে। একবার জোরে বল, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই কারবালা জমিনে হুজুর শহীদের পরে অনেক ঘটনা হয়েছে, অনেক ঘটনা হয়েছে। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেয়। নবীর উম্মত উম্মতিরা, কারবালা জমিনে ইমামে হুসাইন হুজুরকে যখন শহীদ করে দেওয়া হয়েছিল, সন্ধ্যে হয়ে গেল, রাত গভীর হয়ে গেল। আর এই কুফা জমিনে যত মহিলা রয়েছে, যত নারী রয়েছে, যত বাচ্চা রয়েছে, যত কন্যা সন্তান রয়েছে, সমস্ত মহিলা দেখারে ওই রাতে স্বপ্নে দেখানো হয়েছিল তিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা জমিনে এখনো কানতে লেগেছে। কুফার জমিনে দেখছি, কুফার মেয়েরা দেখছে রাতের অন্ধকারে সব বাইক আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে, দেখ কি ক্ষতি করলি, হুসাইনকে মেরে ফেললি, দেখ না রাসূলুল্লাহ কাঁদছে, দেখ না আমিনাল্লাহ কাঁদছে। কোন নবী শুয়ে রয়েছে? জিন্দা মদিনা ওয়ালা শুয়ে রয়েছে। একবার জোরে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। কোথাও ঘুরছো বাপ? যাও রাসূলুল্লাহর দরবারে যাও, হুসাইনকে মহব্বত করবে, রাসূলুল্লাহ পেয়ে যাবে, রাসূলুল্লাহকে মহব্বত করবে, আল্লাহ পেয়ে যাবে, আল্লাহ পেয়ে গেলে মানে জান্নাত পেয়ে গেলে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। তাই সুজা সাতটা কথা, সুজা সাতটা শেষ কথা হুজুরের দরবারে চলে যাবে। যেতে রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই রাসূলুল্লাহর দরবারে যাব। একবার যাবেন তো হুজুরের দরবারে? যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, দুনিয়া আখিরাত সব পেয়ে যাবে।